জনসমুদ্রে শ্রদ্ধা ও ভালোবাসায় অবিস্মরণীয় বিদায় জানানো হলো মহান নেত্রীকে। মহাকাব্যিক আয়োজনে বাংলাদেশে এসে মিলেছিল তার শেষ যাত্রায়। মানিক মিয়া অ্যাভিনিউ স্মরণকালে বৃহৎ ঐতিহাসিক এই জানাজার আয়োজন রূপ নিয়েছিল মহা জনসমুদ্রে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ অংশ নেন জানাজায়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অভিভাবক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাকালের এই যাত্রায় শ্রদ্ধা নিবেদন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিদেশি অতিথিরা। জানাজার আনুষ্ঠানিকতা শেষে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয় জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানানো হয় গৌরবময় অন্তিম বিদায়। একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো। এমনই এক চির আবহের সঙ্গী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অথচ চির নীরবে হৃদয়কে ঘিরে লাখো প্রাণ, কত আকুতি, মায়া আর ভালোবাসা। লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়ি, এতেই শোভা পায় তার মহাপ্রস্থানের যাত্রা। বাংলাদেশের গণতন্ত্র অভিভাবক, দেশবাসীর দেয়া আপসহীন নেত্রীর উপাধি দিয়েই তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে লাল সবুজের গাড়িতে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রা। সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু হয় এই যাত্রা। হাসপাতাল থেকে সুশৃঙ্খল আয়োজনে তাকে নেওয়া হয় গুলশান, যেখানে পাশাপাশি দুটো বাসভবন, একটি ফিরোজা। রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে যখন ২০১০ সালে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে শেখ হাসিনা সরকার উৎখাত করে, তখন থেকেই গুলশানের এই ভাড়া বাড়ি ফিরোজাতেই কেটেছে বেগম খালেদা জিয়ার পরবর্তী সংগ্রামী জীবন। জীবনের সংকটময় সময়গুলোতেও প্রিয় সন্তানদের কাছে আসতে দেয়া হয়নি সে সময়। গুলশানের এই বাসা থেকেই চিরবিদায় দিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। পাশের ভবনে বাস ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের। সেই ভবনের সামনে পারিবারিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা। দেশের পতাকায় মোড়ানো মায়ের কফিনের পাশে বসে দরুদ ও দোয়া পাঠ করেন তারেক রহমান। লাল সবুজে মোড়ানো গাড়িটিতে করে গুলশান, বনানী, মহাখালী হয়ে দুপুরে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতীয় নেতাকে নেওয়া হয় মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবন এলাকায়। সেখানে আগে থেকেই অপেক্ষমান লাখো মানুষ। স্থান সংকুলন না হওয়ায় সমবেত জনতা এভিনিউর আশপাশ এলাকায় অবস্থান নিয়েও অংশ নেন জানাজায়। এর আগেও অগণিতবার যার কথা শোনার জন্য শত রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে জনসভার ময়দানে জড়ো হয়েছে লাখো জনতা। পৌষের শীত উপেক্ষা করে আজও তারা আবার এসেছিল। বুকে পাথর চাপা দিয়ে তারা জড়ো হয়েছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জাতীয় সংকটে বারবার জনগণের পাশে থেকে প্রতিবাদী কণ্ঠস্বরে নেত্রীকে বিদায় জানাতে, কিন্তু বিদায় বললেই কি বিদায় দেয়া যায়? তিনি থাকবেন জনতার স্মৃতিতে অম্লান। ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়ার জানাজা। এরপর অগণিত মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায়, ভালোবাসায়, সম্মানে আর দোয়ায় পূর্ণ বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় তার জীবন সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয় গণতন্ত্রের জন্য সংগ্রামী নেত্রী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও যে কোনো সংকটে সোচ্চার কণ্ঠসহ অন্যায়ের সঙ্গে কখনো আপোষ না করা এক সংগ্রামী নারী। আর দেশ হারালো বিতর্কের ঊর্ধ্বে সর্বজন গ্রহণযোগ্য জাতীয় ঐক্যের প্রতীক, অসহায়ের আশ্রয়স্থল, বিপুল জনপ্রিয় এক মহান নেতাকে, যার আহ্বানে মানুষ সাড়া দিত দলমত নির্বিশেষে। সবকিছুই ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, কিন্তু কিছু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে তার নতুন পরিচয় শুরু হয়। তেমনই একজন বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া। গৃহবধূ থেকে দৃঢ়চেতা নেত্রী, গণতন্ত্র, পারস্পরিক সহাবস্থান, সর্বোপরি রাজনীতিতে তিনি যে অবদান রেখে গেলেন, নিঃসন্দেহে রাজনৈতিক ইতিহাসে তা অম্লান হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার আজকের চিরবিদায়ের দিনে আগতরা বিশ্বাস করেন তার দেখানো পথেই হাঁটবে আগামীর বাংলাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।